অপু কি ভাই বলেন? অনেক কই? উনি কি ঠিকমতো অফিস করেন নাকি? ঠিকমতো অফিসে আসে না, আসলেও মনে করেন যে কাজ করে না। মানে কি? ওই সব কি আঁকা কি করে, আর অফিসে আসলে তোমার কাজ হচ্ছে যে আমার আর মোয়ের পিছনে লাগা, এসব তো কোনো কাজ না। এভাবে প্রোগ্রাম হয় ভাই? আমার উচিত মাহিন বেড়ে বলে তোমাদের তিনজনকে ফায়ার করা, বুঝতে পারছো? তার মানে কি আমাদেরকে ফায়ারিং স্কোয়াডে পাঠাবেন? তুমি কি নকল করে পাস করছো নাকি? একটা সহজ জিনিস বুঝো না? তোমার তো বেকুব আমি পৃথিবীতে দেখি নাই। তোমার তো খাতায় আছে মাথায় নেই অবস্থা। বেকুবের বেকুব। ফায়ার করাটা মানে কি? ফায়ারিং স্কোয়াড নিয়ে দাঁড়া করে দেওয়া, না চাকরি থেকে বের করে দেওয়া? তোমার যে কেমনে চাকরি হয়েছিল সেটাই আল্লাহ জানে। জি ভাই ঠিক আছে, আমাকে বকা দিচ্ছেন দেন, আমাকে বকা দিয়ে যদি আপনার মন মেজাজ ভালো হয় হোক, কিন্তু অফিসে অন্যদেরকে দিয়ে, বিশেষ করে অনেকেরও বকাটা দিন। অনেকের বকাটা দিলে কি হয়, সুষ্ঠু বিচারটা হয়, পক্ষপাতিত্ব হয় না। নাহলে আমার প্রতি কিন্তু আপনার পক্ষপাতিত্ব হইতেছে। সুষ্ঠু বিচারটা করেন আপনি আমাদের সিনিয়র হিসেবে। নিজের কাজটা করো না, মানে অনেকের ব্যাপারটা তো আমি দেখতেছি। নিজের কাজে মন দাও। ভাই আমার কথা তো আপনি বিশ্বাস করবেন না, গরিবের কথা বাসি হলেই ফলে। ও আপনার আশপাশেও থাকতে পারে, দেখেন যে ওই জানলার পাশে আছে, না হলে দরজার পাশে আছে, না হলে দেখা যাচ্ছে এই জানলার পাশে আছে, না হলে বাথরুমে যেয়ে বসে আছে, আর না হলে দেখবেন যে মনে করেন যে কোথাও কোনো ক্যামেরা ফিট করে রাখছে, অথবা অডিও মোডে ইয়েটাকে দিয়ে গেছে, মোবাইল ফোনটাকে। আপনার মেজাজটা ঠান্ডা হবে, এটা বুঝে সে আসবে। এই ক্যারেক্টারের তুমি একটু ঠিক হও, অনেক জাহান মানে যায়। একটু দয়া করে একটু চিন্তা ভাবনা করে কাজ করো। সব চিন্তা ভাবনা করতে হবে আমাকে আর মৌকে। উনি সারাদিন ঝাড়ি নেবেন, আরেকজন হচ্ছে পিছনে লেগে থাকবে। এই তুমি থাকো কই? তোমার সাদের অফিসে পাওয়া যায় না, একটা কাজের কাজে কামে পাওয়া যায় না, তোমার একটা প্রোগ্রাম প্ল্যান করতেছি, এই তার মধ্যে তুমি নাই। তোমার সমস্যাটা কি? কি চাকরি করতে আসছো নাকি ফাইজলামি করতে আসছো? কেন এটা কি খেলার মাঠ নাকি যে খেলতে আসছো? অফিসে টাকা নিতেছো, অফিসে কাজ করবে না? ফাজিল ফাজিল। কি ব্যাপার? কি হয়েছে ডেভিড ভাই? আপনি এখন শুকাই গেছেন কেন? ডিম পোস্ট খান না না? আহা, খাওয়া দাওয়া কমায় কখনো শরীর ভালো করা যায় না। ইস, অনেক শোনো, এসব সস্তা ধরে চিপ রসিকতা আমার সাথে করবা না। এসব বাচ্চা মেয়েদের সাথে করবা, তারা খুশি হবে। আমি বাচ্চা মেয়ে না। সরি, আসলে ডিমটা একটু চিপ হয়ে গেছে। না, আপনি ধরেন যে আনার, বেদানা, চিজ, মেয়োনিজ, তারপরে মনে করেন যে জুস টুস, এগুলো খান বেশি করে। এগুলো না খেলে তো আপনার শুনেন, যারা দেখতে যেমন লাগে আর কি, আপনি যদি হঠাৎ করে এরকম টিংটিকা শুকায় যান, আপনার কেমন লাগবে মনে করেন? আবার ফাইজলামি করতেছো, থাপড়ায় দাঁত ফলাই দেবো। ফাজিলে ফাজিল কোথায়? আচ্ছা তুমি অফিসে কাজ করো না কেন বলো তো আমারে? কাজ তো যা করার আমিই করি। যান না আমার ডেস্কে, দেখেন কি সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কাজ আমি আমার ডেস্কে ঝুলে রাখছি। আর মৌ, সে তো আরেকজনকে ঝুলে রাখছে। আর আমাদের আরেকজন তো আছে সারাক্ষণ ইশারা মিশারা। শোনো, তোমার নামে একটা ওয়ারেন্ট আছে, বুঝতে পারছো? আমি আজকে মাহিন মেরে বলবো যে দুষ্ট গরুর থেকে আমার শূন্য গল ভালো। তোমার মতো দুষ্ট গরু আমি রাখবো না এই অফিসে। আমার নামে ওয়ারেন্ট? ডেভিড ভাই, তাহলে কি গা ঢাকা দিব? আন্ডারগ্রাউন্ডে চলে যাই, কারণ একবার যদি মনে করেন যে অ্যারেস্ট করে ফেলে আর রিমান্ডে নেয়, তাহলে তো মনে করেন যে ডিমের দাম আরও এক দফা বেড়ে দেবো। ডিমের যে দাম বাড়ছে কেন জানেন তো? ডেভিড ভাই, হামলা মামলা দিয়ে কেউ আমাকে ঠেকাতে পারবে না। দরকার হলে শান্তিপূর্ণভাবে গাড়ি ভাঙবো, নতুন কর্মসূচি দেবো, তাই না? কারণ আমরা তো বীর জাতি, ভয়ের কি আছে? শোনো, আমি বুঝতে পারছি যে তোমার এতে কোনো কাজ হবে না, খালি খালি অফিসের লস ছাড়া আমি দেখতেছি না। আর আমি এই বসায় বসায় অফিসের লসে গুনবো না, বুঝতে পারছো? যাই হোক বস, আমি একটু যে বিকালে শপিং করতে যাব। না এমনি আমার তো শপিং করতে খুব পছন্দ হয়, নতুন নতুন টি শার্ট দেখতে ভালো লাগে। আপনার সাইজটা কি? আগের সাইজটা মিলবে না, আপনি শুকিয়ে গেছেন। এইসব সস্তা তেল আমার দেওয়ার চেষ্টা করো না। আমি ওই টাইপের বস না যে একটু তেল দিলে গলে গলে যাবো। না 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 না, ধুত, এমনি একটা বড় ভাইকে মানুষ গিফট করতে পারে না, টি শার্ট দেওয়া আর কি। একদম চুপ। আসছে কিন্তু একটা বেশ ভালো একটা আইডিয়া আসছে, না আগেই ছিল, এখন মনে আসছে। তোমার আইডিয়া থামানো তো, অনেক আইডিয়া শুনছি আমি। বস আমি তো অডিও রিলেটেড অনেক কাজ টাজ করছি, এখন চিন্তা করছি একটা ভিজুয়াল রিলেটেড একটা কাজ করবো, মানে এটা ফিল্ম বানাবো, জাস্ট যাকে বলে স্বল্প দৈর্ঘ্য পূর্ণ ফিল্ম। আর না না না, শুধু স্বল্প দৈর্ঘ্য ফিল্ম আর কি। সেই ফিল্মটাতে একটা অসাধারণ ফিল্ম হবে। আমার বিশ্বাস যে জাতীয় পর্যায়ে কোনো পাত্তাও পাবে না ছবিটা, কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে দারুণ পাত্তা পাবে। লাল গালিচা দিয়ে আমাকে সম্বর্ধনা জানাবে। যা ইচ্ছা বানাও, এফডিসি যাও, শাবনূর রিয়াজরে হায়ার করো, দরকার শাকিব খানরে নাও, কিন্তু দয়া করে এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও। হ্যাঁ, এফডিসিতে যাবো, টেকনিক্যাল সাপোর্টের জন্য এফডিসি যেতে হবে, আমাকে ডিএপিতে যেতে হবে, নানা ধরনের জায়গায় যেতে হবে। তবে এটা আপনাকে আবার বলে রাখি, বাংলাদেশে এই ছবি পাত্তাও পাবে না, কিন্তু বাইরে প্রচুর লাল গালিচা সম্বর্ধনা পাবে।
আর ছবিটার নাম কি জানেন? ছবিটার নাম হচ্ছে কিউটি কিটি। মানে কি? চিন্তা করেন, লাইক পাপেট শো। মানে করেন যে আমার যে ক্যারেক্টারটা, সে মনে করেন যে এসে জিজ্ঞেস করবে, এই তোর নাম কি? আকাশ। চিন্তা করেন। এবং এটার জন্য এটা একটা পাপেট শোটা করে হবে। আমাদের যে সবচেয়ে যে বাংলাদেশের সবচেয়ে যিনি এই বিষয়ে বিখ্যাত এবং আমাদের কনসালটেন্ট উপদেষ্টা হিসেবে তাকে আমরা অফার দিব, যদি থাকে না আমাদের মুস্তফা মনোয়ার স্যারকে। উনি যে অসাধারণ করেন, আপনি খালি বারবার বলেন, আমি বলছি যে এই তুই ভালো না খারাপ, বলবেন গাঁদা। না কি বলি, স্যারের একটা কাজ আমি দেখছিলাম, হ্যাঁ অসাধারণ। মানে আছে না যে একটা জড় বস্তুর মধ্যে যে স্যার জীবনকে ফুটিয়ে তুলছে, যে আমাদের সমসাময়িক অবস্থা, আমাদের সামাজিকতা, আমাদের ঐতিহ্য সবকিছু ফুটিয়ে তুলছে, মানে সেটা কিন্তু মানে একটা অসাধারণ কাজ ছিল। অসাধারণ। স্যারের এরকম তো প্রচুর কাজ আছে। আমার সাথে হি ইজ এ গ্রেট। এসব বিষয় রাইখা দেখেন একটা কাজ করে দেখেন, মানুষের কত সৃষ্টিশীল কাজ নিয়ে কথা বলার মানে একটা অবস্থান আছে, আড্ডা মারার একটা সময় আছে। খাওয়া দাওয়া কেন একটা কে কি অভিযোগ করলো সেটা নিয়ে আপনি আবার মাহিন ভাইয়ের কাছে অভিযোগ করলেন, কাজটাকে ঠিক হবে? কি কাজ কাম কিছু হয় নাকি খালি আড্ডা আড্ডা আর আড্ডা? এই যে মোটু সাহেব, এই কি কাজ কাম হয় কিছু? শোনেন, যে জন্য আমি এখানে আসলাম, আজকে আপনাদের সাথে আমি এমন একজন লোকের পরিচয় করায় দিব যে কিনা এই উপমহাদেশে একজন বিখ্যাত শিল্পী গায়ক। আপনারা অনেক গায়কের নাম শুনেছেন তাই না, জানেন, কিন্তু এই গায়কের নাম জানেন না। সে হচ্ছে আমার প্রায় আপন ভাই, জনাব এই তোমার নাম নাকি ইমন, জনাব ইমন খান, বিখ্যাত গায়ক জনাব ইমন খান। এখন সে আপনাদের গান শোনাবে, আপনাদের মুগ্ধ করবে, আপনাদের আনন্দিত করবে, আপনাদের বিমোহিত করবে। শুরু করো ভাই, একটু পরে শোনাই, এখনই শোনাবো? আমি বলছি এখন শোনাও, এদের শোনার দরকার আছে গানের। ঠিক আছে। এই তুমি কথা বলো কি জন্য? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই। ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। চিতার আগুন দিয়া বুকে আছো তুমি কত সুখে, চিতার আগুন দিয়া বুকে আছো তুমি কত সুখে। নিঃস্ব একা তুমি করেছো আমার, নিঃস্ব একা তুমি করেছো আমায়। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তালি। হাতে কি ব্যথা? তালি তালি। আসলে ডেভিড ভাইয়া তালি দেয় না, কিউট কিউট মিউ থাকে তো সবসময়। ঠিক আছে, অসুবিধা নেই। কেমন লাগলো গান? সুন্দর না? Good. সুন্দর না? শোনেন, এইসব শিল্পীর শহরে কোনো কদর নাই, এদের কদর হচ্ছে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মাঠে ঘাটে, সব জায়গায়। আমি চাচ্ছি একে এই শহরে একটা বিরাট অবস্থানে নিয়ে যেতে, যাতে সমগ্র দেশের লোক, সমগ্র বিশ্বের লোক তাকে চেনে। আপনারা কাজ করেন, আমি আসি। হ্যাঁ, সালাম দাও। আসসালামু আলাইকুম। তুই সালাম দাস না কেন? আসসালামু আলাইকুম। এ হইতেছে এর ট্যান্ডল। আসি। টেন্ডুলকার
তারই তো একটু উজবুক মনে হয় না? একটা তো সফল হচ্ছে, এক নম্বর আছে একটা আল্লাহ জানে এটা কয় দিন চলে। শুভ, তুমি অফিসে কেন? ওই যে নুসরাত আপু কি অবস্থা একটু খবর নিতে আসছিলাম আর কি। আর খবর নেওয়ার কিছু নাই, আমি তার হাজব্যান্ড তো, আমার স্ত্রী তো, আমি জানি আছে, ভালো আছে, ভালো। ভাই এখন বাসায় না হসপিটালটা? বাসায় বাসায় খুব ভালো আছে। আচ্ছা, না ভাই মানে একটু দেখতে ইচ্ছে করছিল আর কি। দেখতে তো তোমারই ইচ্ছে করবে, সেটা খুব ঠিক আছে, কিন্তু সবাই দেখছে তো, মানে প্রয়োজনীয় দেখাটা সবাই দেখছে, তো সেটার আর দরকার নেই। না ভাই মানে আমার একটু এই অ্যাসাইনমেন্টের জন্য একটু কথা বলে দরকার ছিল, তাই দেখতে চাচ্ছিলাম আর কি। কোনো দরকার নেই, তুমি হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াও, তার সঙ্গে তোমার একটা কাজ করতে পারো, তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়াও এখন, হারবালের উপর কাজ করো, যেমন ভাট পাতা কোন কাজে লাগে, পাথরকুচি কোন কাজে লাগে, তারপরে যে ঘৃতকুমারী মানে এখন যেটাকে ইংরেজিতে অ্যালোভেরা বলে, এগুলো কোন কাজে লাগে, এগুলোর উপরে কাজ করো, একটা কাজ করো। তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি, নাও এটা। এটা হচ্ছে কি যে ওই বনে জঙ্গলে ঘুরে বেড়াবে তো, রোদের মধ্যে চামড়া যাতে পুড়ে না যায়, সানবার্ন না হয়, বুঝতে পারছো? সেই জন্য সেটা এখানে 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 মাখবে, ক্রিকেটাররা মাখে না ওরকম, খুব ভালো লাগবে। ভাইয়া মানে ওই আমার তো অনেকগুলো অ্যাসাইনমেন্টই করে ফেললাম ভাইয়া, এখনও তো কিছু অনেক হলো না রেডি হতে। হবে, তোমরা তোমরা এত তোমাদের ধৈর্য কম, কাজ করে যাও, একটার পর একটা করে যাও, আমরা পরে এগুলো সর্ট আউট করবো, যে এর মধ্যে কোনটা প্রথমে যাবে, কোনটা দ্বিতীয়বার যাবে, এগুলো সব ঠিক করবো, অস্থির হওয়ার কিছু নাই। হ্যাঁ, কাজ করবে হচ্ছে ভালোবেসে, ইয়াং ব্লাড, ঠিক আছে? ভালোবেসে কাজ করবে, ফল কি আসবে সেটা নিয়ে তুমি ভাববে না, হ্যাঁ, ফল হেঁটে তোমার ঘরে চলে যাবে। ওকে ওকে, যাও বাইরে বাইরে, একদম আউটডোর, হ্যাঁ, বনে জঙ্গলে ঘুরে বেড়াও। সেই ব্যাপার। ভালো। নামগুলো ঘুরতে ঘুরতে বান্দর হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নুসরাত ম্যাডাম বলছেন? ওয়ালাইকুম সালাম, জি বলছি। আসিফ কামাল স্যার একটু আপনার সাথে কথা বলবে। ও জি জি, হ্যাঁ হ্যাঁ, একটু নুসরাত ম্যাডাম স্যার। হ্যালো, হ্যাঁ নুসরাত, আপনার অসুস্থতার খবর শুনে ফোন করলাম। কেমন আছেন আপনি? জি এখন ভালো, অনেক ভালো। আপনাকে ফোন করেছি কেন জানেন? জি না। আপনাকে আমার খুব ভালো লেগেছে। জি? ঘাবড়ে গেলেন? না না, শুরুর দিকে আমিও তো কিছুদিন সাংবাদিকতা করেছি, আমি জানি। আমার সম্পর্কে আপনি অনেক বেশিই জানেন, তাই না? অ্যাকচুয়ালি আমাকে জানতে হয়। যাক, বাদ দেন এসব কথা। একটা কবিতা লিখেছি, শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই। আমার স্বপ্নগুলো তুমি, আমার কবিতা, আমার অনুনরণ তুমি, আমার কবিতা, আমার সুর ছন্দ তুমি, আমার কবিতা, আমার ভালোবাসা তুমি, আমার কবিতা, তুমি আমার সব, সব কিছু, আমার কবিতা। অনেক সুন্দর। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকে রাখি। আর শুনুন, একদিন আসেন না আমার এখানে। আচ্ছা ঠিক আছে, একদিন আসবো। ঠিক আছে, ওকে, রাখছি তাহলে। খোদা হাফেজ। বাই। আপনি একজন কবি, কিন্তু সম্ভবত দেশের সবচাইতে বিত্তবান একজন মানুষ। আপনার এই সম্পদের উৎস কি? আমার চেষ্টা, পরিশ্রম, আর কি। কেন, বিত্তবানরা কি কবিতা লিখতে পারবে না? এমন কোনো কথা আছে নাকি? আপনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন,
আমার আন্তর্জাতিক কানেকশন ভালো। তাছাড়া আমি পুরো পৃথিবীটাকে নিজের প্লেগ্রাউন্ড হিসাবে মনে করি। আপনি ঘুরে ফিরে নির্দিষ্ট কয়েকটা দেশে বারবার যান। আমার পছন্দের দেশগুলোতেই যাই, কোনো কারণ নেই। এই ভাই, জরুরি কথা ছিল। কি বলো, শুনতে পাচ্ছি। ভাই আজকে বিকেলে আমার একটু ছুটি লাগবে। ছুটির মধ্যে তো আসো, আবার ছুটি লাগবে কি? অফিসে তো কোনো কাজ কামই করো না, আসো গল্প করো আর যাও গা। আবার ছুটি কি? ছুটি ফুটি হবে না, অফিস টাইমের পরে যা করবা, প্রেম করবা, কাজ করবা, সব অফিস টাইমের পরে।